রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা এতিম বাচ্চা দেখলেন, মাত্র 2 সেকেন্ড তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। তাহলে যে ধর্মে সওয়াব কামানো এত সোজা, আবার অন্যদিকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা, এরপরও যদি জান্নাতে যেতে না পারি, জোরে জোরে বলেন না, আফসোস ছাড়া আর কিছু করার। আল্লাহ আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আজকে থেকে জীবন নিয়ে কোনো হা হুতাশ বলেন না, বলেন নাই নাই বলেন, আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো প্রকার হা হুতাশ। যা দিয়েছেন সেটার যোগ্যতা আপনার আমার কাছে নেই। আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত যা দিয়েছেন সেটা পাওয়ার যোগ্যতা আপনার আমার কারো কাছে। যাই পেয়েছি সব রব দয়া করে দিয়েছেন রব্বুল আলামিন। তো সুতরাং আসার সময় কিছু সাথে নিয়ে আসিনি, একটু জোরে বলি, আসার সময় মালিকানা কোনো কিছু নিয়ে, আমরা সবাই ভিক্ষুক, মালিক হচ্ছে রব্বুল। তো সেজন্য এটা সেটা এমন তেমন এত অঙ্ক হিসাব না করে আমরা আজকে থেকে শুধু একটা অঙ্ক করব, সেটা হচ্ছে রবকে খুশি করতে পারছি তো, রবকে খুশি রাখতে পারতেছি তো, রবের সন্তুষ্টি অর্জন করতে পারতেছি তো, আমাকে দেখে রব খুশি হবে তো, আমার কথা দেখে রব খুশি হবে তো, আমার চলা দেখে আমার রব খুশি হবে তো, আমার শোয়া দেখে আমার রব খুশি হবে তো, আমার সংসার দেখে আমার রব খুশি হবে তো, আমার ব্যবসা দেখে আমার রব খুশি হবে তো। আপনি শুধু রবকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টায় নেমে যান, নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বতকে অন্তরে রেখে, দেখবেন রব্বুল আলামিন আপনাকে এমনভাবে দয়া করবে, দুনিয়াতেও আপনাকে সুখী বানায় দিবে, আখিরাতেও সুখী বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। জোরে বলেন। অন্যকে ক্ষমা করতে রাজি আছি। কেন করব? নিজে মাপ পাওয়ার জন্য, নিজে মাপ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরই আমার ভাইয়েরা একটা অনুরোধ করেছেন আজানের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। দুনিয়াতে আমাদের আশাটাই এই কারণে যে আমরা একদিন চলেই যাব, চলে যাবার জন্যই কিন্তু আমরা দুনিয়াতে আসছি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যারা আজীবন পৃথিবীতে থেকে যাবেন, মৃত্যুর সম্মুখীন হওয়ার সম্ভাবনা যাদের নেই, তারা আলোচনা মনের কান দিয়ে না শুনলেও হবে। আর যাদের রাস্তা সেই মাটির ঘরে জীবনের সময় পার করা লেখা আছে, থাকতেই হবে, আমরা যেন প্রত্যেকটি শব্দ মনের কান দিয়ে শোনার চেষ্টা করি। এমনভাবে একবার মারহাবা বলেন, মারহাবা বলার পরে চতুর্দিকের আওয়াজ যেন একদম কমে যায়। একবার বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। এবার আল্লাহ পাকের জিকির একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। আসছি দুনিয়ায় চলে যাবার জন্যই। চলে যাবাটা দুই ধরনের হয়।
কয় ধরনের? একটা অশান্তির, একটা শান্তির, একটা বেইজ্জতের, একটা ইজ্জতের, একটা রবের পছন্দের আর একটা রবের অপছন্দের। সফলতা তাদের নামের সাথে যুক্ত হয়ে যাবে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন, খাওয়াচ্ছেন, খাওয়িয়েছেন, যে সৃষ্টিকর্তার রিজিক খেয়েছি, ওই সৃষ্টিকর্তাকে খুশি করে যে কবরে যেতে পারে, সফলতা তার নামের সাথে যুক্ত হয়ে যায়। রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফার নিয়তে, রবের রহমতের দরবার থেকে ভিক্ষা পাওয়ার আশায় আপন আপন জায়গা থেকে সবাই সর্বোচ্চ ভালোবাসা নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু প্রেম, আর একটু গভীরতা, আর একটু ভালোবাসা নিয়ে রবের দরবারে নিজের মাথাকে ঝুঁকাই দিয়ে, মনকে ঝুঁকাই দিয়ে রবের দরবারে শুকরিয়া করে হাজার নিয়ামত যে রব দিয়েছেন আমাদেরকে, সেই অনুভব সাথে নিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে দয়া করে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে এই মুহূর্তে কষ্ট পাচ্ছে, রব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, ভালোবাসা নিয়ে, ভালোবাসার তাগিদে সাড়া দিয়ে আপনাদের সম্মুখে আজকে আমার এই উপস্থিতি। আমি অনুরোধ রাখব সবার কাছে, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। মাহফিলের পরিবেশটাকে আপনারা একটু সুন্দর করার চেষ্টা করুন, তাহলে আমি বলার জন্য আগ্রহ খুঁজে পাব। কচি কচি জান্নাতি ফুল যারা বসে আছেন, ওনাদেরকে একটু মেনটেন করার চেষ্টা করুন। যত নীরবতা দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করতে পারবেন, আমি আশাবাদী রবের রহমতের দরবারে আমি ততটুকু আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করব। নিতে রাজি যারা আছি তারা একবার বলি মারহাবা, আর একটু ছোট করে বলি মারহাবা। আল্লাহ তাআলা এই যে আব্বু ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, কথা বললেন না প্লিজ। একবার বলি আমরা সবাই মারহাবা। দীর্ঘক্ষণ যাবৎ কোরআন সুন্নাহর আলোকে আজিজাম তাকরীর আর খেদমত পেশ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।